খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডে একদিকে যেমন হতাহতের ঘটনা ঘটলো, আর্থিক ক্ষতি হলো, তেমনি ডিজিটাল ক্ষতির শিকারও হলেন কিন্তু লক্ষাধিক ইন্টারনেট গ্রাহক। প্রায় 15 ঘন্টার যুদ্ধে আগুন লিভল বটে, কিন্তু ইন্টারনেট সংযোগ কি স্বাভাবিক হলো? আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB এর সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক। জনাব ইমদাদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা থেকে এখন কার্যত বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা। কোনো কোনো এলাকায় তো ইন্টারনেট এতই দুর্বল যে সেখানে মানে ন্যূনতম সেবাটাও পাওয়া যাচ্ছে না। আপনাদের কাছে তো অনেক তথ্য আছে, সেখান থেকে দুটো মৌলিক তথ্য আমাকে জানাবেন। প্রথমত, পরিস্থিতি কতটা জটিল ঢাকা এবং ঢাকার বাইরের সাথে তুলনা করে, এবং দ্বিতীয়ত এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, স্বাভাবিক গতি ইন্টারনেট কবে নাগাদ আমরা পেতে পারি? ধন্যবাদ আপনাকে ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা আজকে 12টার আগ পর্যন্ত আমরা